সরি সরি, আমরা দেখছি। ভাগ্য ভালো, তেমন কিছু হয়নি। আঘাত পেয়ে অজ্ঞান হয়ে গেছিল, কোনো সমস্যা নেই। আঘাতটা তোর কম লাগেনি? শরীরটা খুব ব্যথা ব্যথা করছে। সামনে এক্সাম, এরকম হয়ে গেল, এখন কি হবে? কোনো সমস্যা নেই, কয়েকটা ব্যথার ওষুধ লিখে দিচ্ছি, ওগুলো খেলে কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তুমি এত চিন্তা করো না, যেহেতু আমার জন্য তোমার এরকম হলো, আমি তোমাকে প্রতিদিন কলেজে নিয়ে যাব, আবার বাড়িতে রেখে আসবো। শাবনাম, তুই তাহলে তাই করিস। এই ওষুধগুলো কিনে খাওয়াবেন, তাহলেই ঠিক হয়ে যাবে। তোমার তো কলেজে এখন ক্লাস নেই, তাও তুমি প্রতিদিন আমাকে কলেজে নিয়ে আসো। ক্লাস নেই তো কি হয়েছে, তোমার সঙ্গে কলেজে আসতে আমার ভালো লাগে। সত্যি? সত্যি। ইরানি, তুই জানিস অসীমের সঙ্গে সময় কাটাতে আমার এত ভালো লাগে। ওর সাথে কথা বললে মনটা কেমন হালকা হয়ে যায়। ওকে কখন যে ভালোবেসে ফেলেছি নিজেই জানি না। শাবনাম, তুই অসীমকে সত্যি ভালোবাসিস? হ্যাঁ রে, আমি নিশ্চিত ও আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে। তুই তো অসীমের ব্যাপারে সবকিছু জানিস। তুই কি জানিস ওর অতীতটা কেমন? কেন? অসীমের অতীতে কি হয়েছে তুই কি কিছু জানিস? শোন, আমি তোকে অনেক আগেই বলতে চেয়েছিলাম, অসীমের ব্যাপারে অনেক কথা শোনা যায়। সে নাকি একটার পর একটা মেয়েকে প্রেম করে হাত ছেড়ে দেয়। ও অনেক মেয়ের মন ভেঙেছে। তুই কি বলছিস এসব? তুই আমার সবচেয়ে কাছের বন্ধু, আমি চাই না যে তুই কষ্ট পাস। তুই কি জানিস তুই যা বলছিস তা শোনার পর আমার কি মনে হচ্ছে? তুই আসলে হিংসা করছিস। আমি একটা ভালো ছেলেকে প্রেম করছি, তাই সেটা তো সহ্য হচ্ছে না। হিংসা? শাবনাম, তুই এটা কি বলছিস? অসীমকে তুই যতই খারাপ বলিস, আমি জানি সে কেমন। আমি তাকে বিশ্বাস করি, আর তুই সেটা নষ্ট করতে পারবি না। ইরানি, তুই আমার ভালো চাস সেটা আমি জানি, কিন্তু তোর কথাগুলো আমাকে কষ্ট দিচ্ছে। আমি অসীমকে ভালোবাসি, ওকে বিশ্বাস করি। প্লিজ আমার সিদ্ধান্তকে সম্মান কর।